আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতি ওলামায়ে এসে উপস্থিত হয়েছেন। আমরা একে একে প্রত্যেকের সবার জবাব থেকে দিন আলোচনা শুনব। যদি আমরা শুরুতেই আমাদের অনুষ্ঠান এবং মূল আলোচ্য বিষয় সম্পর্কে ধারণা নেব, আলোচনার মাধ্যমে আলোচনা শুনব। পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের পরিচিত বিদগ্ধ আলেমে দ্বীন হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি শাহদুল ইসলাম সিরাজ সাহেব, শাইখুল হাদিস জামিয়া মাহমুদিয়া কওমি মহিলা মাদ্রাসা। আমি মুহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের অনেক মেহনত এবং কষ্টের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি উপহার দিতে পেরেছি। আজকে যে আমাদের আলোচনা সভার যে শিরোনামটা আমরা অবশ্যই সবাই জানি, দারুল উলুম দেওবন্দ ইতিহাস, ঐতিহ্য, অবদান শীর্ষক আলোচনা সভা। আমরা সকলে জানি যে আমরা যে মসজিদ মাদ্রাসা নিয়ে আসি, দিনী প্রতিষ্ঠান নিয়ে আসি, আমাদের এই পাক ভারত, বাংলাদেশ তথা পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের এই অঞ্চলে এশিয়া মহাদেশে 200 বছর ইংরেজদের গোলামির জিনজির আমরা আবদ্ধ ছিলাম। এই জিনজির থেকে মুক্তি করেছেন এই উলামা এই গ্রাম, এর অবদানের কারণেই মূলত আমরা এই ইংরেজদের গোলামি থেকে মুক্তি পেয়েছিলাম। তো এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা এবং তার অবদান ঐতিহ্য সম্পর্কে আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম আসবেন। তো আমাদের এই অনুষ্ঠানের সভাপতি শাইখুল হাদিস মুফতি মাসউদুল কারীম দামাত বারাকাতুহু হুজুর আসতেছেন দ্রুত হিসাবে। তো এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটি মূলত সেই জালেম সরকার, সেই ইংরেজদের শাসনামলে তাদের নির্যাতনে নিষ্পেষিত হয়ে ওলামা হযরত যখন একেবারে পূর্ণশা হয়ে গেছিল যে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে, এই জুলুম এবং অবিচার নির্যাতন থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো। মনে হয় যে এখান থেকে পরিত্রাণের কোনো রাস্তাই নেই, কারণ এই জালেম ইংরেজ সরকার তখন হাজার হাজার আলেম ওলামাদেরকে বিভিন্ন গাছে খুঁটিতে বিভিন্ন গাছে ফাঁসির মাধ্যমে ঝুলিয়ে রেখেছিল। সে বিভৎস দৃশ্য তৎকালীন ওলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বপ্ন দেখানোর মাধ্যমে আল্লাহ রাসূল এসে একটা রাতে ডাক দিয়ে বলে দিয়েছিলেন, কাসেম মানবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু তৎকালীন আকাবালী সিদ্ধা যারা ছিলেন সেই 6 জন বড় বড় মহান আকাবিররা এই দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযুগে সেই ডাক দেওয়া সেই ভিত্তির উপরে। তো ওই তৎকালীন জালেমদের জুলুম থেকে এই দেশ মাতৃকা এবং তামাদ্দুন তাহজিব রক্ষার জন্য সেই দারুল উলুম দেওবন্দের সূচনা হয়, সৃষ্টি হয়। সেই দারুল উলুম দেওবন্দ যে অষ্টক মূলনীতির মধ্যে উসুলে হাসতেগারা যেটা, এর মধ্যে তারা ছিল যে আমরা সরকার, গভর্নমেন্ট বা সরকারি অনুদান থেকে বিরত থাকবো এবং সরকারি অনুদান গ্রহণ করলে বা সরকারি অর্থ যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের এই স্লোগান, আমাদের এই যে আন্দোলন, এখানে আমরা বাধাগ্রস্ত হব। কারণ কিছু পেলে কিছু দিতে হয়, তো তার কাছ থেকে যদি আপনি অনুদান অনুগ্রহ গ্রহণ করেন তাহলে অবশ্যই তার কথা মেনে চলতে হবে। স্বতন্ত্র সক্রিয়তা বজায় রেখে এই দারুল উলুম দেওবন্দের স্বাধীনতাকামী সেই দারুল উলুম দেওবন্দ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে ইসলামী যে নীতি, জিহাদ, সংগ্রাম
অন্যান্য সমস্ত জিনিস এখানে নিহিত, কিন্তু ব্যানার ছিল দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দের নেতৃত্বেই আমাদের ওলামা হযরত রশিদ আহমদ গঙ্গোহী, ইমাম জামিন সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওয়াজার মাদানী সহ যত আকাবের দিন আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই সংগ্রাম চালিয়ে গিয়েছেন। তো এই দিনই এদারা, দিনই মার্কাজ, এটা দিনে হেফাজতের দুর্গ হিসেবে মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দেরই শাখা প্রশাখা, আমরা সেই দারুল উলুম দেওবন্দেরই কৃতি সন্তান। তো আমাদের সেই দারুল উলুম দেওবন্দের লক্ষ্য, আমাদের আগামী দিনের যেই লক্ষ্য উদ্দেশ্য আমরা আজকে ভুলতে বসেছি। আজকে আমাদের যুগ যুগ ধরে আমাদের যে কওমি মাদ্রাসা সিলেবাসে, বেফাকুল মাদ্রাসে, বিভিন্ন সিলেবাসে আমরা লক্ষ্য করে আসছি যে বিভিন্ন যুগ যুগ ধরে অনেক দিন ধরেই এরকম নেশাব চলে আসতেছিল, কিন্তু এর মধ্যে এই সংযোজন বিয়োজন বাহিরের চাপের কারণে হোক বা যে কোনো চাপের কারণে হোক, হয়তোবা হস্তক্ষেপ যারা করতে চাইছিল তারা সফল হয়েছে। এবার একটা প্রজ্ঞাপন জারি হয়ে গেছিল যে কিছু অংশে সংশোধন চাই। সংশোধন মানে নাম কেউ আসতে যে ঢিল দিয়ে দেখলো যে মৌমাছিরা সজাগ আছে কিনা। তো আলহামদুলিল্লাহ সেই ওলামায়ে দেওবন্দ এর কৃতি সন্তানরা সজাগতার কারণে এবং তাদের প্রতিবাদের কারণে সেই অবস্থানটা আবার স্বাভাবিকভাবে রেখেছে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের সক্রিয়তা বজায় রেখে চলতে হবে। কারণ এই দিন ইসলাম, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম সব সময় ঊর্ধ্বগামী, সেটা কখনোই পরাজিত হয় না। এজন্য যেই বাতিল যেই সুরতেই আসুক না কেন, বাতিলকে প্রতিহত করা দারুল উলুম দেওবন্দের চেতনা এবং দারুল উলুম দেওবন্দের ইতিহাস। তো আমরা দারুল উলুম দেওবন্দের সেই চেতনা লালন করি এবং করব যতদিন জীবিত থাকবো। আমি তো এই আন্দোলনে তাহরিকে দেওবন্দের সাথে একত্র পোষণ করব এবং আমাদের আগামী দিন আসবেন, আমাদের বিভিন্ন এ সম্পর্কীয় দিক নির্দেশনা দিবেন। তো এইগুলো আমরা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। তো এই দারুল উলুম দেওবন্দ এর অবদান শীর্ষক আলোচনার ব্যাপারে আমরা কিছু প্রাথমিক পর্যায়ে আলোচনা করলাম। আর আমাদের যে প্রতিষ্ঠানটি করেছেন আমাদের বন্ধুবর হযরত আল্লাম মাওলানা মুফতি মাহমুদ হাসান এবং হাফেজ মাওলানা মুফতি মিশকাত হোসেন, এই দুজনের অক্লান্ত মেহনতে পরিশ্রমে আমাদের শায়েখ মুফতি মাসউদুল করিম দাওয়াত বারাকাতুহুর একটা যে অনেক উচ্চ ফ্যামিলিরা এবং ভালো ভালো সুযোগ সুবিধা নিয়ে এয়ার কন্ডিশন বা এসি রুমে বসে তারা লেখাপড়া করার সুযোগ চায়। কিন্তু আমাদের এই কওমি ঘরানা বা দারুল উলুম দেওবন্দের চেতনাধারী কোনো প্রতিষ্ঠান না পাওয়ার কারণে ওরা বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল বা ইংলিশ মিডিয়াম বিভিন্ন স্কুলে দিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের একটা শাখা খোলার জন্য হযরত বলেছিলেন যে যাতে যে সমস্ত ফ্যামিলিরা উচ্চ ফ্যামিলি, তাদের বাড়িতে এসি, বাসায় এসি, গাড়িতে এসি বা সবসময় এসি ব্যবহার করে, তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানেও এই কওমি মাদ্রাসা হেফজ পরিবেশ, হেফজ শিক্ষাকালীন সময়ে এই সমস্ত সুযোগ সুবিধা সহ পড়ালেখা চালিয়ে যায়, এরকম একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য হুজুর বলছিলেন। তো তারই ফলশ্রুতিতে আমাদের বন্ধুবর দুইজন বন্ধু এই আয়োজন করছে। এই আয়োজনে আপনারা অবশ্যই পরামর্শ দিবেন, দোয়া দিবেন, পরামর্শ দিবেন, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।